হাই এভরিবডি। আমরা আজকে যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যেটা এক সপ্তাহ আগে ছিল, বিফোর দ্যাট আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ ফর দোজ হু পিপল হ্যাভ সিন দ্যাট ভিডিও, যারা এই ভিডিওটা আগের ভিডিওটা দেখেছো। এবং অ্যাজ এ কমার্স টিচার আমি বলেছিলাম যেগুলো কমার্স রিলেটেড বুকস বিভিন্ন রাইটারের, সেইগুলোর ওপর আমরা ডিকোডিং করব ইন টার্মস অফ কমার্স, ইন টার্মস অফ অ্যাকাউন্টস, ইকোনমিক্স। তা আমি একটা বইয়ের ওপর ডিকোডিং করেছি, সেটা দ্য $100 স্টার্টআপ বাই ক্রিস গিলিবার। সেটা আমি এক্সপ্লেন করেছি অ্যান্ড ইট উইল বি এক্সপ্লেন নট ইন ওয়ান ভিডিও, একটা ভিডিওতে এক্সপ্লেন করিনি। ইট উইল বি কামিং আপ বাই ইনস্টলমেন্ট, 4টে ভিডিওতে আমি আলোচনা করব। কারণ আগেও আমি ইউটিউবে সার্চ করেও দেখেছি 10 মিনিটও এক্সপ্লেন করা আছে, কিন্তু টু গো ইন ডেপথ I decided to go for further for 4 episode I can say। একবারে আমি করাবো না, আর একবারে করতে গেলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তো যাই হোক, I have explained those things in first video why it is relevant in this current period, কেননা এই বইটা কেন রিলেভেন্ট সেটা নিয়ে আলোচনা করেছি ফার্স্ট। আর তারপরে বেসিক কনসেপ্ট, মানে এই বইটা কি বলতে চাইছে। অনেকটা ইংরেজিতে অ্যাড অন হয়ে গেছে। নেক্সট টাইম অনওয়ার্ডস আমি কনসাস থাকবো টু অ্যাড লেস ইংলিশ অ্যান্ড বি মোর ইন বেঙ্গলি, মানে বাংলায় বেশি করে এক্সপ্রেস করার চেষ্টা করবো। I hope you people will enjoy this video, and secondly I have done this video by sharing my computer screen, যাতে আমি অনেকটা ইলাবোরেট ভাবে এক্সপ্লেন করতে পারি, এবং তাতে আমার পিপিটি ফাইলও হয়ে যাচ্ছে। কেউ যদি কালের দিনে সামারি বা সিনোপসিস চায় এই টপিকের ওপর, দ্য $100 স্টার্টআপ বিজনেসের ওপর, আই ক্যান শেয়ার দ্যাট থিং। তো আমি পিপিটিতে করেছি অ্যান্ড শেয়ারিং মাই স্ক্রিন। লেটস এনজয় দিস ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। Let's start with the $100 startup by Chris Gilligan। আমি যেটা বলেছিলাম শুরু করে দিই। $100 startup with Chris Gilligan, রাইটারের নাম। এবার we will discuss why it is important during this period। বইয়ের ডিটেলসে যাওয়ার আগে আমার মনে হয় এই সিচুয়েশনে কেন এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট আমার যেটা মনে হয় যে স্কেয়ারসিটি অফ জব হবে, লেস জব অপরচুনিটি হবে। আর একটা কি, মোর need of creative ideas to move economy। আর একটা কি হতে পারে, low in cost to start a বিজনেস। এখানে এই বিজনেস মানে এখানে বলা হচ্ছে এই $100 স্টার্টআপে মাইক্রো বিজনেস। তো মাইক্রো বিজনেসে জেনারেলি লো কস্ট লাগবে, মানে লো কস্ট মানেও এখানে আমি আবার বলে দিই, লো কস্ট মানে মে নট নিড অফ লোন, নো লোন। তা যদি নো লোন হয় তার মানে সেখানে কোনো ক্রেডিট লাগবে না, এবং ক্রেডিটের এগেনস্টে আমাদের কি দিতে হয়, ইন্টারেস্ট। এবং যদি লোনই না নিই তাহলে ইন্টারেস্টের প্রয়োজন কি। তাহলে যদি somehow the business get is not running properly as per to our plan, we can switch over that thing because we have not taken a loan, there is no huge burden। আর একটা we have to need to follow our passion। Everybody have a passion। Passion means which is useful to others।
ইউজফুল টু আদার্স মানে কি, আমার এমন একটা প্যাশন আছে যেটা আমি লোকে সাহায্য করতে পারবো। এমন না যে এমন কোনো প্যাশন আছে ইট হ্যাজ নো ইউজ টু আদার্স, মানে কারো সাহায্যই লাগবে না, ওরকম প্যাশন না, প্যাশন উইচ ইজ ইউজফুল টু আদার্স। এবং তাতে we do not need advertisement cost, as social platform like Facebook, YouTube will be providing this facility। আমাকে আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বিয়ার করতে হবে না, আমাকে তো কস্ট এফেক্টিভ হতে হবে এই সিচুয়েশন আফটার দিস লকডাউন। হাউ আই ক্যান রান এ বিজনেস অ্যাট লো কস্ট। তো আমাকে তো প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, আরও টুইটার, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অনেক কিছু আছে। তো দিস আর দ্য সোশ্যাল মিডিয়া which we can utilize for our advertisement of our passion, not product। এইগুলো বেসিক। আর একটা কি, অনেকেরা বলতে পারে আমার প্যাশন নেই, অল্টারনেটিভ অফ প্যাশন, alternative, you do not to have a passion to run a micro business. You can run a business if you have a multiple skill। একটা লোক বিভিন্ন রকমের স্কিল হতে পারে, একজনের টিচারের কমিউনিকেশন হতে পারে, টিচিং স্কিল হতে পারে, ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য স্টুডেন্ট হতে পারে। তার মানে একটা টিচারের শুধু একমাত্র টপিকের ওপর কনসেপ্ট থাকলেই চলবে না, হি হ্যাভ টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য স্টুডেন্ট, হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য স্টুডেন্টস ফিলিং অ্যান্ড হি হ্যাজ টু রিপ্রেজেন্ট দ্যাট থিং। সো দেয়ার ইজ এ মাল্টিপল স্কিল। সো ইন দ্যাট ওয়ে এভরি পার্সন হ্যাজ হিজ ওন মাল্টিপল স্কিল। আমার এমন একজন স্টুডেন্ট আছে হু হ্যাজ এ মাল্টিপল স্কিল, নীলাদ্রি, সে হয়তো এই ভিডিও দেখলে রেকগনাইজ করতে পারবে। গিটার বাজায়, সাইকেল স্টান্ট করে এবং পেন্টিংও করে। তো দিস আর দ্য মাল্টিপল স্কিল অ্যান্ড উইচ হি ক্যান কম্বাইন টুগেদার অ্যান্ড মেক এ প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড উইচ উইল বি 100% ইউজফুল টু আদার্স। অন্যের পক্ষে সাহায্য হতে পারে, আইদার সাইকেলের পয়েন্ট অফ ভিউতে সাহায্য হতে পারে, বা নাহলে গিটার প্লে করতে হবে কীভাবে সেটাও সাহায্য হতে পারে, আর না হলে কীভাবে আঁকতে হয় সেটা সাহায্য হতে পারে। So in this way, in this current situation, we can say why it is important. First, after lockdown, the job scarcity will increase. So, no job, so you have to look for more creative ideas to move the economy of country and move the economy of you। মানে তোমার টাকা যাতে ইনকাম হয় এবং দেশেরও লাভ হয়, এবং low in cost, we should be low in cost and to start a business। সেই জন্য এটাকে মাইক্রো বিজনেসের উপরই কনসেপ্টটা বইটা আছে। প্লাস ইট ইজ ডিলিং উইথ প্যাশন। যদি প্যাশন না থাকে, অল্টারনেটিভ কি, মাল্টিপল যদি স্কিল থাকে, ইউ স্টার্ট উইথ মাইক্রো বিজনেস। অ্যান্ড যেই মাল্টিপল স্কিল বা প্যাশন যেটা আছে শুড বি ইউজফুল টু আদার্স, অ্যান্ড উই ডু নট নিড এনি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড social platform will be utilized for the hidden trial basis, where you can make an experiment whether your product or service will be accepted among people. I hope this have been well understood by everybody. সবাই বুঝতে পেরেছো কি পয়েন্ট অফ ভিউ আমি বলতে চাইছি। নেক্সট পয়েন্ট অফ ভিউ যেটা আমরা আসছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্টটা কি এই বইয়ে। I am saying within this topic about this book will not end with a one video. I will be providing by installment basis 4টে ভিডিওতে আমি রিপ্রেজেন্ট
করব, কেননা অনেক জায়গায় আমি দেখেছি ইউটিউবে সার্চ করে দ্যাট ইট ইজ ডুইং ইন ওয়ান সেশন অর ওয়ান ভিডিও। আই এম গোয়িং ইন ডেপথ সো দ্যাট ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, তোমরা মানেটা যাতে বুঝতে পারো সেই জন্য আমি ইন ডেপথে যাব, এবং ভিডিও যাতে স্ট্রেচ আউট না হয় সেই জন্য আমি পার্ট বাই পার্টও যাব। তা আজকে যেটা এই বেসিক কনসেপ্ট দিয়ে এন্ড করব, বেসিক কনসেপ্ট, এই বইয়ের বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্ট বলছে, প্রথমেই বলেছে প্যাশন উইথ স্কিল is a deadly combination, plus usefulness to others should be, if this combination is okay and if it is useful to others, so success will come. এবার আমার পয়েন্ট অফ ভিউতে আমি পিএল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, এই বইতে এইভাবে বোঝানো নেই। আমরা পিএল-এ জানি ডেবিট সাইডে এক্সপেন্স, খরচা, আর ক্রেডিট সাইডে ইনকাম। আমি বলেওছিলাম যে আমি যে টপিকটা পড়বো আমি কমার্সকে রিলেট করানোর চেষ্টা করব। তো এই দেখো, প্যাশন যেটা আছে সেটা ওয়ান ফাইন মর্নিং আসলো আর চলে গেল হয় না, ইট শুড বি 365 days প্যাশন, followed by passion will drive you to enhance or increase your skill বাড়ানোর সাহায্য করবে, এবং স্কিল দিয়ে তুমি লোককে হেল্প করবে বা লোকের ইউজফুল পারপাসে আসবে, এবং যদি লোকেরা বোধ করে your service is useful, 100% success will come. And as we know, এই সাইডে যদি এক্সপেন্স হয়, এই সাইডে আমার ইনকাম, অ্যান্ড ইনকাম উইল ট্রুলি কাম আন্ডার দ্য নেম অফ ইয়োর সাকসেস। সাকসেসের নামে তোমার ইনকাম আসবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার সাকসেস যদি আসে, তাহলে আমরা ব্যালেন্স শিটে যদি যাই, এখানে আমি কিছুক্ষণ আগে বলেছি লো কস্ট, রাদার উই ডু নট রিকোয়ার এনি লোন, তাহলে আমি নিজের ফান্ড। আর $100 যখন বলছে, যদি আমি আজকের ডেটের কারেন্সি কনভার্ট করি 7,500 টাকা, তা আমার 7,500 টাকা আমার যদি ক্যাপিটাল থাকে এবং আমি যদি সাকসেস পাই, তো অটোমেটিক্যালি আমি যদি প্রফিট করি, আমি নন কমার্স স্টুডেন্টকেও রেফার করে বলছি, যদি আমি প্রফিট আর্ন করি, আমি যে আগে টাকা ঢেলেছি তার সঙ্গে যোগ হয়ে যাবে, ইট উইল বি অ্যাডিং আপ। তো আমি সাকসেস যদি পাই, সো ইট উইল বি অ্যাডিং উইথ মাই ইনিশিয়াল ক্যাপিটাল এর সঙ্গে আমার যোগ হয়ে যাবে। তো সাকসেসের কারণে আমার 20,000 টাকা, মানে লোকের হেল্প হয়েছে বা ইউজফুলনেস এসছে, তাতে আমার সাকসেস এসেছে। কিন্তু আমার এখানে কোনো কিন্তু লোন নেই, তাহলে আমার এই সাকসেসের যে পোর্শন উইল নট বি শেয়ার্ড উইথ ব্যাংক অর এনি আদার থার্ড পার্টি। আই উইল বি অনলি পারসন টেকিং ওভার দিস সাকসেস। আমি এই সাকসেসটা আমি বাড়ি নিয়ে চলে আসবো। এর মজাটা মাইক্রো বিজনেসের, এই মজাটা এখানেই যে আমার কোনো আলাদা করে আমার সাকসেসের শেয়ার কেউ নেবে। আই উইল বি টেকিং দ্য শেয়ার 100%। এবং সাকসেস এবং ক্যাপিটাল দুটোর কম্বিনেশনে, more you get success, more your capital will enhance, and more your capital get enhanced, you can invest in your skill, এবং তাতে ইউজফুলনেস বাড়বে, লোকেরা তোমাকে জানতে পারবে, তার মানে তোমার ভ্যালুস বাড়বে। ভ্যালুস যদি বাড়ে, ইনডাইরেক্টলি আমরা ব্যালেন্স শিটে এটাকে আমরা বলি লাইবিলিটি, আর এই জায়গাটা ক্যাপিটালটাকে আমরা বলি কি, ওনার্স ফান্ড। ওনারের নিজের টাকা, বাইরের কারোর টাকা নেই। আর ওনার্স ওন ফান্ড প্লাস সাকসেস উইল হেল্প ইউ টু জেনারেট অর টু গেট ভ্যালুস, একটা রেপুটেশন আসবে। আর আমরা ভ্যালুসকে অ্যাকাউন্টসের টাইমে বলি গুডউইল, আর এই সাইডটা আমাদের অ্যাসেট সাইড, তার মানে গুডউইল বাড়বে। যত তোমার গুডউইল বাড়বে, অটোমেটিক্যালি তুমি ব্যাকে যাও, সাকসেস অটোমেটিক্যালি আসবে। সাকসেস অটোমেটিক্যালি প্লেস অন দ্য হ্যান্ড অফ প্যাশন, স্কিল অ্যান্ড ইউজফুলনেস। আশা করতে পারি
যে এই যে বেসিক কনসেপ্টটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। Stay tuned with this channel. I am ending this video with this slide. I will be coming up with the remaining part very soon, and please do share and subscribe this video, and please pass your necessary comment whether you like it or not. তোমাদের ভালো লেগেছে কি ঠিকঠাক লেগেছে, whatever, as it is being helpful to you or not, let me know. I will be welcoming your comment. Thank you.